লক্ষণসুম হাফিজিয়া মাদ্রাসার দাওয়াবাজার চাতক সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসার মোহতারম সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার অত্যন্ত স্নেহের ছাত্র ভাইরা, পর্দায় অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান পরওয়ারদিগার আলমের শাহী দরবারে সিজদায়ে শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে যিকরুল্লাহর মাহফিলে আসার আর বসার তৌফিক দিয়েছেন। তার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পাশে বাজার, সেই বাজারের পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য হেফাজত করে সাকিনা, রহমত, বরকতের পরিবেশে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে এই লক্ষণসুম হাফিজি মাদ্রাসার বার্ষিক জলসা না হয় এই জাওয়াবাজার এলাকার কোথাও যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কোনো সামিয়ানা নেই, কোনো বসার ব্যবস্থা নেই, শুধু একটা মঞ্চ, আর ঘোষণা হতো এই কথা যে ওই মঞ্চে আমাদের দেশের একজন যুবতী মেয়ে শার্ট এবং প্যান্ট পরিধান করে ড্যান্স দেওয়ার মাধ্যমে নাটক পরিবেশন করবে, শুধু এতটুকু, তাহলে এই পরিমাণ মুসলমানই হাজির হইতেন না আরো কিছু বেশি হইতেন? আমার কথা বুঝেন আপনারা? আমার ভাষা বুঝেন? আমি নতুন এই জন্য জিজ্ঞাসা করছি। আবার আমাদের দেশে বিভিন্ন কবরকে ভিত্তি করে উরুস হয়, আপনাদের সুনামগঞ্জে হয় কিনা জানি না, তো আমার হবিগঞ্জে আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর এই উরুসে শুধু পুরুষরা যায় না, যে পরিমাণ পুরুষ যায় এর চাইতে সংখ্যায় কম নয়, মহিলাও যায়, যুবক যায়, শুধু যুবক যায় না, যুবতীও যায় না, যায় না? যাইয়া কি করে? কাফেলা করে সারা রাত নাচে, যুবতীও নাচে, যুবকও নাচে, নাম দিছে উরুস। ছোটবেলা শুনতাম উরুস, এরপরে শুনলাম উরুস শরীফ, এরপরে শুনলাম উরুস মুবারক, এখন শুনি পবিত্র উরুস মুবারক, এরপরে এখন হইল মহাপবিত্র উরুস মুবারক। ইলা বেলার ফেস্টুন আপনার চোখের সামনে আসেনি? আর এইখানে কিতাব হয় বেগানা নারী আর বেগানা পুরুষের নাচানাচি হয়, হুক্কু থাকুত হুক্কু থাকুত, সারা রাত নাচে, এক গুরু মুসলমান দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, ঠিক না বেঠি? এখন আমার মুসলমান ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, এই অনুষ্ঠানগুলোতে যারা যায়, যারা অংশগ্রহণ করে, বিশ্বনবী এগুলা করেছেন কিনা না পরের ব্যাপার, আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই অনুষ্ঠানে যারা যায় এরা বেশিরভাগ মুসলমানের সন্তান না হিন্দু সম্প্রদায়ের সন্তান? মুসলমানের সন্তান। এখন আবার জিজ্ঞাসা, এদের উপর যারা এই পরিবেশে যায়, যারা এই পরিবেশ সৃষ্টি করে, এদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? না আপনাদের সন্দেহ আছে? সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনেন, আল্লাহর পক্ষ থেকে শোনানো হয় উম্মতের আমলের ব্যাপারে, তখন আমার পয়গম্বর সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয়? সন্তুষ্ট কে হয়? জোরে বলেন, আর একটু জোরে বলেন।
আর আজকের এই লক্ষাংশ মাহফিজি মাদ্রাসার মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, ইচ্ছা করলে বাজারে এখন দাঁড়িয়ে থাকতে পারতেন, ইন্ডিয়ান চ্যানেল একটার পর একটা দেখতে পারতেন। কত মজার চ্যানেল, যে চ্যানেলের দিকে তাকাইলেই জোয়ান যুবতী মেয়ের বড় বড় দেহের নাচ দেখা যায়, তাদের দুনিয়ার যত কুকীর্তি আছে সব দেখা যায়। ইচ্ছা করলে ওই জায়গায় দাঁড়াতে পারতেন, ইচ্ছা করলে বাজারে দাঁড়িয়ে সিগারেট খাইতে পারতেন, চা খাইতে পারতেন, না হয় আরামের বিছানায় ঘুমাইতে পারতেন। এগুলো বাদ দিয়ে আপনাদের এই মাহফিলের ভিতরে আসলেন, সন্ধ্যার পর থেকে ধারাবাহিক পর্যন্ত এই পর্যন্ত বসে আছেন। এই বসার দ্বারা, আসার দ্বারা আপনারা কি মনে করেন আপনাদের আল্লাহ, আপনাদের রব, আমাদের পরওয়ারদিগার আমাদের উপর খুশি না বেজার, সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আপনাদের সংবাদ পৌঁছবে কিনা? পৌঁছবে। পয়গম্বর খুশি হবেন না বেজার হবে? ফেরেশতা আসেনি এখন আমাদের সাথে, এখন ফেরেশতা আসেনি? ফেরেশতা খুশি না বেজার? বেজার কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শয়তান বেজার। আমার আল্লাহ খুশি, আমার পয়গম্বর খুশি, ফেরেশতা খুশি। এটা মুফতি সাহেবের ফতোয়া নয়, এটা আপনাদের কথা। তাহলে শয়তান বেজার। যেই পরিবেশে আমার আল্লাহ আমাকে আসার তৌফিক দিল, যেই পরিবেশে আসার কারণে আমার আল্লাহ খুশি হলো, আর শয়তান বেজার হলো। এই পরিবেশে আসতে পেরেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে আওয়াজটা খুশির সাথে দেন, যেহেতু আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেহেতু আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। তাহলে শুকরিয়া আদায় করতে সবাই রাজি আছেন? তাহলে সকলে একসঙ্গে আল্লাহর দেওয়া শক্তিটাকে সামনে রেখে অন্তরের অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদের সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহ তাআলা যেন পৌঁছিয়ে দেয়। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা আমাদেরকে আল্লাহ জমিনে পাঠাইছেন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাকের গোলামের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। সহজ করে বলি, যেহেতু আমার হাতে সময় কম আর আমি নতুন, যাতে আপনাদের কষ্ট না হয়, আল্লাহ পাকের ইবাদত করব। আমার মন যেভাবে চাই এইভাবে করব। কথা কয় না? আমার মন যেভাবে চাই এইভাবে করব। আমার পীর বাবা, এই পীর বাবার তরিকায় করব না আমার নবীর তরিকায় করব? আমার মনের তরিকায় আমল করলেও আমি ক্ষতিগ্রস্ত হব। কোন পীর বাবা, যে পীরের কাছে শরীয়ত নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, বেগানাম মহিলার সাথে পর্দা নাই, যে পীরের দরবারও বেগানা মহিলা ওপেন আওয়া দাওয়া করতে পারে, যে পীরের মুটা মুটা গদার মাছের মতন ভাওর মাঝে বেটিনতে দরিয়া টিফাইতে পারুন, ইলা পীরের তরিকায় দুনিয়ার জীবন কাটাইলেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। তাই আমি আল্লাহকে ডাকবো আমার নবীর তরিকায়। আর আমার নবীর তরিকায় যদি আমি আল্লাহকে ডাকি, আল্লাহর হুকুম মানি, তাহলে আমার লাভ কি? লাভ, আমার নবী যেভাবে জান্নাতে যাবেন আমিও সেইভাবে যাব। আমার নবী যে জান্নাতে থাকবেন আমিও সেই জান্নাতে থাকবো। শুধু বেশ কম হবে নবীর নবুয়তির স্তর, আমার উম্মতের স্তর। ঠিক না বেঠি? তাই নবীদের তরিকায় আপনারা আমল করে পৃথিবী থেকে যাবেন না। নেতার তরিকায়, নেত্রীর তরিকায়, বন্ড বাবার তরিকায়, পীর বাবার তরিকায়, কিবলা বাবার তরিকায়, মা নিজের তরিকায়, শ্বশুর শাশুড়ির তরিকায়, বউর তরিকায়, স্ত্রীর তরিকায়, ছেলে মেয়ের তরিকায়, বন্ধু বান্ধবের তরিকায়, দলের তরিকায় যাবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যাবেন না? কেউ আছেন? কেউ আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আপনি দুনিয়া থেকে যাবেন না এমন কেউ আছেন?
না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করে দুনিয়ার জগৎ থেকে গেলে আল্লাহও খুশি হবে, রসুল খুশি হবে, আমার পরকালের জিন্দেগি সুখময় হবে। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দুনিয়ার জগৎ থেকে যাইতে কে কে রাজি আছেন? হাতটা একটু উঠান তো। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। দোস্ত, হাত নামানোর কথা তো বলি নাই, আমি নতুন মানুষ, হাত নামানোর কথা বলি নাই, শুধু উঠাইতে বলছিলাম। উঠানোর পরে আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হলো শয়তানকে দূরে সরাইয়া আল্লাহ এবং রসুলের আলোচনা শোনার করা। এখন কি আমরা শয়তানকে সাথে নিয়ে বসে এই আলোচনা করব, শুনবো, না শয়তানকে দূরে সরাইয়া? শয়তানকে দূরে সরাইতে হলে এই যে সমস্ত বন্ধুরা চলে গেছেন তাদের জরুরত আছে, তারা চলে গেছেন, এখন সিরিয়ালে তারা চলে গেছেন, তারা আসবেন পিছনে আর আপনি চলে আসবেন সামনে। এটা আপনার জন্য খুশখবরি। এই জন্য সামনের এই ফাঁকা জায়গাগুলো কত লোক এখানে আছে, কত লোক নাই, এটা আমার দেখার বিষয় নয়। 50,000 লোক আছে, আমি বড় ভাষণ দিব, আর লোক কম, এমন বক্তা আমি নয়। এই জন্য সবাইকে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট একটা তরিকার উপর আমল করার জন্য। যে যখন জায়গায় বসবেন দুইজনের মধ্যখানে ফাঁকা জায়গা থাকতে পারবে না, ওই নিয়তে সবাইকে সামনের দিকে একটু আগাইয়া আটিয়া বসার জন্য, আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা 10 মিনিট পরে আরেক কাপ চা গরম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওই ভাইদের কাছে আমার কথাটা হয়তো আমি পৌঁছাইতে পারি নাই, আমার আমলি দুর্বলতার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে প্রেম ভালোবাসার একখানা আয়াত করিমা তিলাওয়াত করেছি। আমরা দেশ এই আয়াত পড়িয়া আমরা দেশ আশিকের রাসূলের অভাব নাই, আশিকের রাসূলের অভাব নাই। বহুত আশিক রসুল আছে, নামাজ নাই আশিক রসুল, রোজা নাই আশিক রসুল, হজ নাই আশিক রসুল, ফরজের খবর নেই আশিক রসুল, এরপরে ওয়াজিবের খবর নেই আশিক রসুল, সুন্নতের খবর নেই আশিক রসুল, গাঞ্জা আছে তো আশিক রসুল, মদের আড্ডাখানা আছে তবু আশিক রসুল, বেগানা নারী পুরুষের ঘষাঘষি আছে সেখানেও আশিক রসুল। আসেনি আমাদের দেশে? আসেনি? আছে। স্বামী বাড়ির, স্ত্রী ফিরের বাড়ি, দাবি আশিকে রসুল, আর সারা জীবন বেটায় মসজিদে মসজিদে নিজের পয়সা খরচ করে গিয়া কলিমা হিকে, ইমান হিকে, এ ওই যায় কি রসুলের দুশ্মন। আর যে রসুল জীবনে একটা তরিকাও রসুলের মানে না, হে ওই জায়গায় আশিকে রসুল। ঠিক না বে ঠিক? ইলা আসেনি আমরার দেশ? আপনার দেশে মনে হয় নাই, আমরার দেশও আছে। আমি যে তিলাওয়াত আয়াত তিলাওয়াত করছি, আমি যেহেতু নতুন এসেছি, আর এটা তাহফিজুল কোরআন মাদ্রাসা অর্থাৎ হাফিজি মাদ্রাসা, যেখানে করে নিয়ে আসছিলাম যে ওই কোরআনের বিষয়ে, তাহফিজুল কোরআনের বিষয়ে কিছু আলোচনা করব। কিন্তু আমার তকদিরি মামেলা, কারণ আনসার হিসাব অলিপুরি হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, খাদির বাজারের প্রিন্সিপাল, এরা বয়ান ছাড়লে পরে ই খটাই মূল্যায় আর ছটাই মূল্যায় মাহফিল ধরে রাখতে হয়, তোমার আর কাম করছে না, তোমার 12টা উনি বাঁচবো। কারণ 1 লক্ষ পাওয়ারের বাল্বের আলো যখন মানুষে ফাইলায়, এরপরে 10,000 পাওয়ারের বাল্বের আলো আর কামও লাগে না। ধরে বলেন ঠিক না বেঠি? এখন যেহেতু এই তরিকায় পড়ছি, এই কারণে আই লাভ ইউ, লাভ ইজ লাভ, লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, এই ডিজিটাল স্লোগান যখন চলতেছে, তখন আপনারা কোনো রকম ধরিয়ে রাখার লাগে আমি ফেমার ভালোবাসার আয়াত পড়ছি। যে ফেমার ভালোবাসা লাভ করতে পারলে দুনিয়ার জগৎ সফল, আখিরাতের জমন সফল। আর ফেম ভালোবাসার নামে শুধু খাইয়া যদি হালুয়া খাইয়া ফেটটা পড়ে আর আত্মীর মতন মুঠা হয়, তাহলে দুনিয়ার জগতে সুখ করে যেতে পারবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া তার গতি নাই। ঠিক না বেটি? ইলা আশিকের রসুল আমরা দেশে আছে,
কয় আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতিমারে শাদী করছি। না আপনারা যারা নেট চালাইন এরা আমার তুমি বেশি কইতে পারো, কারণ আমি নেট বুঝি না, আমি ডিজিটাল খিতে এটি বুঝি না। তবে একটা বুঝছি, আমি ছাত্র জীবন থেকে শুনছি যে একবার হয়েছে সোনার বাংলা, এরপর হয়েছে রুফাল বাংলা, এরপর হয়েছে সবুজ বাংলা, এখন হয়েছে ডিজিটাল বাংলা। আর ডিজিটাল বাংলার জোয়ার চলতেছে সমগ্র বাংলাদেশে। আর ডিজিটাল বাংলার জোয়ারের ধাক্কায় বাংলাদেশের ৯৫% রাস্তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কি জোরে খাও ঠিক না বে ঠিক? এটা হলো উন্নয়নের জোয়ারে। কিন্তু দোস্ত একটা কথা বলি, খোদার জাতের কসম খাইলে কফারা লাগবে না। সোনার বাংলা, রূপার বাংলা, সবুজ বাংলা, সাদা বাংলা, লাল বাংলা, খালা বাংলা, হলুদ বাংলা, ডিজিটাল বাংলা, যত স্লোগান দিবেন, যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাংলা হবে না, আল্লাহর কসম খেয়ে বলতে পারি কোন তেউরি দিয়ে এদেশের মুসলমানকে শান্তির পরিবেশ দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? কারণ শিক্ষা লাভ করা যায়, শিক্ষার অভাব নাই। আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় ডিপ্লোমা হতে পারবেন, আপনি রকেট লঞ্চার সৃষ্টি করতে পারবেন, আপনি পারমাণবিক বোমা সৃষ্টি করতে পারবেন, আপনি একটা ইঞ্জিনের মাথা ৯৯টা ডাব্বা দিয়ে রেলগাড়ি বানাইতে পারবেন, ৫০ মাইলের গতির রেল দিয়ে আপনি ২০০ মাইল স্পিডের গতি সম্পন্ন করতে পারবেন, কিন্তু আদর্শ মানুষ আপনি বানাতে পারবেন না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মানুষ, আদর্শ মানুষ কাকে বলে? ওই মানুষ যে মানুষ রাস্তায় দিয়ে যায়, বৃদ্ধ দাঁড়িয়ে আছে, চলতে পারে না, বৃদ্ধের হাতের গাঁঠি নিতে পারে না, ওই মানুষটা তার গাঁঠিটা নিয়ে ২-৩ কিলোমিটার জায়গা অতিক্রম করে ওই গাঁঠিটা মাথায় দিয়া ওই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া সে তাকে দিয়ে আসে, কিন্তু বৃদ্ধার গাঁঠির ভিতরে কি আছে তা সে নজর করে না, দেখে না। এই মানুষ সৃষ্টি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ২৩ বছরের জিন্দেগির কোরবানি লাগে। ঠিক না বেঠিক? আর নামে মানুষ হইতে গেলে ডক্টর হওয়া যায়, ডক্টর হওয়া যায়, কবি হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়। এরপরে আরও বহুত আছে। আমরা দেশের শাহরিয়ার কবির মুনতসির মামুন, দাউদ হায়দার, এরপরে সর্দার আলাউদ্দিন, তসলিমা, আহমদ শরীফ, এরপরে কবির চৌধুরী, এরপরে বর্তমানে দুইটা আছেন, একটার নাম হইল কিতা শাহরিয়ার কবির, একটার নাম মুনতসির। এরাও তো দেখতে শুনতে আমরা তুমি সেরাসুরে আরেক জাত নাই, কামাইতে কামাইতে সকলটা কামাইলেন, আর সামনে দেখলে বেটিনদের মতো দেখা যায়। জোরে কাও ঠিক না বেঠিক? কিন্তু এরা মানুষ, এরা শিক্ষিত, এরা ডিগ্রি আছে, কিন্তু এরা মানুষ নয়, এরা ডিগ্রিওয়ালা শয়তান, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? কেন? এদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নেই, এদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধ্যান ধারণা নেই, এদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনেওয়ালা 23 বছরের জিন্দগি নেই, এদের জীবনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিলকৃত 30 পাতা কোরআন এদের জীবনে নেই। এদের জীবনে আছে দুনিয়ার বস্তাপতার নীতি আর আদর্শ। এই জন্য এরা শিক্ষা গ্রহণ করেছে, এরা শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারে নাই। এরা জানোয়ারের মতো চিৎকার দিতে জানে, কিন্তু মুমিনের মতো আওয়াজ দিতে জানে না। ঠিক না বেটি? দোস্ত, আমরা দেশ বন্ধু বন্ধুরে ভালোবাসে, শিক্ষক তার ছাত্ররে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে ভালোবাসে না? ভালোবাসে না? বাসে, বাসে। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে ভালোবাসে, তার জীবনের সমস্ত ভালোবাসা উদার করে সন্তানের পিছনে দেয়, সন্তান লালন পালন করে। আর সন্তান আবার মা বাবাকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে। এটা এই সন্তানের মা বাবার প্রতি ভালোবাসা আর মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা, এটা আলাদা একটা সাফটার, এটা আলাদা একটা বিষয়, আল্লাহ পাকের কুদরতিভাবে এটা অন্যদিকে। কিন্তু জাগতিকভাবে একজন পীর তার মুরিদকে ভালোবাসে, মুরিদও তার পীরকে ভালোবাসে। নেতা, আমাদের দেশের নেতা যারা আছে এরা কর্মীদেরকে ভালোবাসে, কর্মীরাও তার নেতাকে ভালোবাসে। কিন্তু সমস্ত ভালোবাসার পরে একটা ভালোবাসা আছে, যে ভালোবাসার জন্য মানুষ তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে পারে, কিন্তু সেই ভালোবাসাকে ছিন্ন করা যায় না, ছিদ্র করা যায় না, ভালোবাসা থেকে তাকে চিহ্ন করা যায় না। এটা হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা হলো আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। আল্লাহর সঙ্গে যার ভালোবাসা হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যার ভালোবাসা হয়ে যায়, দুনিয়ার নির্যাতনের স্টিম রুলার তার উপর দিয়ে যেতে পারে, তাকে উত্তপ্ত গরমে রাখা দিতে পারে, তাকে ঝুলন্ত অবস্থায় লটকে রাখা দিতে পারে, তার পায়ের সঙ্গে বেরিয়ে দিয়ে
তার পায়ের তলতে আঘাত করা যেতে পারে, তার শরীরে ইঞ্জেকশনের সুই দিয়ে বিষাক্ত পদার্থ দিয়ে তার শরীরটাকে পচাইয়া দেওয়া যেতে পারে, কিন্তু ওই মানুষটাকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে ফিরানো যায় না। ঠিক না বেঠিক? এভাবে যদি একটা একটা করে কইতাম চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি উম্মতের ভালোবাসা ফজর পর্যন্ত, ইনো আর 26 ইঞ্চি আর 60 ইঞ্চি নুরুল আমিন খান আর 26 ইঞ্চি মুস্তাকিম বিল্লাহ সেলিম সাহেবের বয়ান দেওয়া লাগতো না, এক আব্দুর নূরের বয়ানই শোষিত নাই। ধরে খাও, ঠিক না বেঠি? তাই খুব বেশি লম্বা করতাম না, এখন কথা আপনারা জিগাইলে। আজকের পৃথিবীতে উম্মতের সংখ্যা, আজকের পৃথিবীতে উম্মতের সংখ্যা, এটা হলো 2018 সাল। 1900 সালে আজকের সমান ছিল না কম ছিল? 1800 সালে বেশি ছিল না কম ছিল? 1500 সালে, 1000 সালে, 500 ইংরেজিতে কম ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যাওয়ার সময় যে পরিমাণ উম্মত রেখে গেছিলেন, এই পরিমাণই আছে না এখন বেশি আছে? বেশি আছে। এখন আপনারা এদিকে ওয়াজ মাহফিল বাড়তেছে, তফসির মাহফিল বাড়তেছে, সিরাত মাহফিল বাড়তেছে, হালুয়া খাওয়ার মিলাদ মাহফিল বাড়তেছে না বাড়তেছে না? বাড়তেছে। আর রবিউল আউয়াল আইলে তো আর বাজারের ময়দার চিনি তাকই না, এটা সব খালি দেয়, মাছ নকলতে দাম বাড়াইও হারুন না, সব খাইয়া শেষ করিলে আমরা খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়ার মাসও। ঠিক না বেঠি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সংখ্যা এখন বেশি, কিন্তু সমগ্র পৃথিবীতে আমার ধারণা 2017 সালে উম্মত যেভাবে নির্যাতিত হয়েছে, বিগত 1500 বছরের ভিতরে এইভাবে নির্যাতিত উম্মত হয় নাই। না আপনারা সন্দেহ আছে? এটা আমার ধারণা কইলাম। আমি চেচনিয়ার মুসলমানকে হত্যা করা হয়েছে শুনছি, আমি স্পেনে মুসলমানকে নৌকা বুঝাই করে শহীদ করা হয়েছে শুনছি। এইভাবে পৃথিবীর দেশে দেশে সময় সময় চেঙ্গিস খান, হালাকু খান এরা মুসলমান নির্যাতন করছে। সালাউদ্দিন আইয়ুবির সময়, নুরুদ্দিন জঙ্গির সময় ইহুদি খ্রিস্টানরা মুসলমান নির্যাতন করছে শুনছি, কিন্তু নিজের এই আল্লাহর দেওয়া দৃষ্টিশক্তি দিয়ে আমি দেখছি না যে একজন মুসলমান বৃদ্ধাকে 2 হাত ধরে 2 পা টান দিয়া সামনের দিকে বেঁধে ওই বৃদ্ধাটাকে মানে ফেরাক দিয়ে জমিনে গেতে তাকে হত্যা করা হয়। আমি দেখি নাই, আমি শুনেছি, আমি ইতিহাসে পড়েছি, আমি কিতাবে পড়েছি, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন গজওয়া সম্পর্কে, মানে সামনাসামনি মোকাবিলা হয়েছে, মুসলমান বেঈমান মারছে, বেঈমানে মুসলমান মারছে, কিন্তু একচেটিয়াভাবে মুসলমানকে বাবার সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে স্বামীকে, মার সামনে ছেলেকে, ছেলের সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে, এভাবে নির্মম নির্যাতন হয়তো বিগত 2017 সালের মতো অতীতে কখনো হয় নাই। ঠিক না বেঠি? কিন্তু উম্মত আমরা তামসা দেখতেছি। কদিন নাচিয়া মিছিল টিছিল কইরিয়া জাতিসংঘ জবাব চাই, রোহিঙ্গার উপরে হামলা কেন? আমি নিজেই বক্তৃতা দিলাম, আমি আসি কইলাম, খেলে কইলাম, জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘের যতলা আছেন সবটি তো বেঈমান কাফের। আর জোরে কও, ও জোয়ান তুমি কথা কইতাই নাই, ও জোয়ান, ও চাতকের জোয়ান, যাওয়া বাজারের জোয়ান, তুমি কথা কইতাই নাই আমার সাথে, তে কথা কও না খেলে। আমরা মিছিল করছি নি, আপনারা মিছিল করছিলানি রোহিঙ্গার ব্যাপারে? কইসলাম নি যে রোহিঙ্গার উপর হামলা কেন জাতিসংঘ জবাব চাই? কইসলাম নি? রোহিঙ্গার উপর হামলা করছে কেটায়? বেঈমান, বেঈমানের একটা অংশ। ঠিক না বেঠি? ফিলিস্তিনের বিরুদ্ধে মিছিল হয়েছে নি, ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনের মুসলমান মারে কেটায়? বেঈমানরা। কাশ্মীর মুসলমানদের মারে কেটায়? গুজরাটে মুসলমান মারে কেটায়? এখন আসামের মুসলমানদের এরা রাজনীতি করে কেটায়? বেঈমানরা। ইরাক মুসলমান মারছে কেটায়? বেঈমানরা। আফগানিস্তান মুসলমান মারছে কেটায়? বেঈমানরা। সিরিয়াত মুসলমান মারে কেটায়? বেঈমানরা। ইউরোপে মুসলমান মারে কেটায়? বেঈমানরা।
বেঈমানরা মুসলমান মারে আর মুসলমান জনগণ মিছিল করে কয় জাতিসংঘ জবাব চাই। আমি নিজে নিজে আমার প্রশ্ন করলাম, তুমি যার কাছে জবাব চাইলে হে তুই মারে আর জবাব চাইতে এখানে জোরে কও ঠিক না বেটি? বলে তাহলে মায়ের খাওয়া গেলে বলে মায়ের খাওয়ার একটা কারণ হইল মুসলমান দুনিয়ার মহাব্বত তার খলিজার মধ্যে ঢুকাইছে আর শাহাদতের মৃত্যুর আকাঙ্ক্ষা মুসলমান ছেড়ে দিয়েছে। দুই, আরেকটা দিক হলো মুসলমান নামে বলে আমি ইমানদার, খামে বেঈমান মুশরিকদের তরিকা গ্রহণ করেছে। জোরে কও ঠিক না বেঠিক? তিন নম্বর, মুসলমান নামাজ পড়ে, নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করে যে নামাজে তার সূরা কেরাত ঠিক নাই, যে নামাজ বাইরে আরেকবার জুতাও চুরি করে। জোরে কও ঠিক না বেঠিক? এই সাইটগুলোর কারণে আজকে বেঈমান কাফেররা দেখছে তোমরা তো আমরার মতো, তোমরা তো আমরার মতো। কারণ তারার বিয়া শাদী নারী পুরুষের পর্দার কোনো বিধান নাই। এখন আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধানও নারী পুরুষের পর্দার বিধান আছে, কিন্তু তারা এখন দেখে মুসলমান মেয়ের বিয়ে হয়, বিয়ে বাড়ির গেট বান্ধা হয় বিধর্মীদের মতো। ওই 3 মাইল হদার থেকে আগে হইতাম মরিচ বাতি, এখন খিতা হয় আল্লাহ জানে। হ্যাঁ, লাখের বাতি আল্লাহ। লাখের বাতি আর কুটির বাতি জ্বলে, এটা একটা অপচয়, ইসরাফ, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের সাদৃশ্য। এটা নয়, সবচেয়ে মারাত্মক বিষয়টা হলো যে বাড়ির বিয়ে অনুষ্ঠান, ওই বাড়ির গেইটে ওই মেহমান বরযাত্রীকে আটকিয়ে টাকা আদায় করার জন্য কিছু মানুষ দাঁড়ায়। এরা আবার যুবক নয়, এরা আবার পুরুষ নয়, ওই যে পরিবারের মেয়ের বিয়ে হবে ওই মেয়ের মতো আরো 10, 20, 30টা যুবতী মেয়ে অর্ধ উলঙ্গ হইয়া টুটের মধ্যে বৈশের পায়খানা, কপালের মধ্যে কুত্তার পায়খানা, গালের মধ্যে শুয়ারের পায়খানা লাগাইয়া, টুট পালিশার নাক পালিশার গাল ভালিশ লাগাইয়া গিয়া একটা কুলার মধ্যে কত ফুল লইয়া দাঁড়ায়। বাপের চিনা নাই, দাদার চিনা নাই, 14 গোষ্ঠীর চিনা নাই। যুবক হল বরযাত্রী আইসন, তারা আইয়া মোবাইলটা টান দি লইয়া ওই এরার সামনে এটা লইয়া কি করেন, এরার ছবি তুলেন, ভিডিও করেন। আর ওই যুবতী মহিলা বলতে কুলার থেকে ফুল লইয়া বেগানা পুরুষ খালি দেইলার খালি যা আছে দেখিলাও, যা আছে দেখিলাও, যা আছে দেখিলাও। ধরে খাও ঠিক না বেঠিক? আজকের উপস্থিত মুসলমান বাবা চাচাদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি, বলো যে যে এলাকার যুবকরা তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, এদের সাথে আমার বাড়ির মেয়েদের কি সম্পর্ক? আমার বাড়ির মেয়েরা কেন মেহমানকে স্বাগত জানাবে? মেহমানকে স্বাগত জানানোর দায়িত্ব আমার, আমি পরিবারের সর্দার, আমি পরিবারের গার্জেন, আমার দায়িত্ব মেহমানদেরকে কি জানানোর, স্বাগতম জানানো। না জানাইয়া আমি কেন বাড়ির ভিতরে খালি ফকা জামাকাত দিয়া ই করতে গে হি করো? আর আমার বাড়ির, আমার গোষ্ঠীর, আমার বাগনি, আমার চাচাতো বোন, আমার খালাতো বোন, এরা সব খেলে গেইট। এটা কোন শরীয়ত ফাইলায়, কোন কুরআনও ফাইলায়, কোন নবীর আদর্শ ফাইলায়? না ইহুদি বেঈমানদের ফাইলায়। খার তরিকা আর জোরে কও, তোমার কর্মে তুমি ইহুদি খ্রিস্টানের তরিকা গ্রহণ করবা, আর তুমি সাহায্য পাইলে এইটাই কে ইরাকের উপর ডব্লিউ বুশ হামলা করলো, আমি মিছিল করলাম, আমি গাম পালাইলাম, আমি বক্তৃতা দিলাম, দোয়া করলাম, খতমে কোরআন পড়লাম, খতমে বুখারী হইল, খতমে জালালি হইল, খতমে ইউনুস হইল, এবং আফগানিস্তানের উপরে হামলা হইল, আমরা দোয়া করলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আরেক গুরু হয় মূল্যায়নতে অত দোয়া করো, দোয়া দুঃখ বলে না। আমি কই রে তার সিরা, এই তার সিরা, এই তার সিরা, তোর 3.5 হাত বডির মধ্যে বেদাল, তোর আত্মার মধ্যে বেদাল, তোর রক্তের মধ্যে বেদাল, তোর চিন্তা চেতনার বেদাল, তোর দৃষ্টি শক্তির বেদাল, তোর খাদ্য বেদাল, সবটার মধ্যে বেদাল। আর মূল্যায়নকে দা করছল, এর কারণে তুই ঠিকই আছো, নাইলে তোর উপর আল্লাহ আসমান ভাঙ্গে ভালাইয়া তোরে বর্তা হরি ছাড়ল না। ঠিক না বেঠি? মূল্যায়ন তুই দোয়া করলেন, তার সারা অঙ্গে ব্যথা, হ্যাঁ মূল্যায়ন কৌলেন।
এখন পস্তুলি এত দোয়া করলাম, এত মিছিল করলাম, এতটা করলাম, কিন্তু বেঈমান কাফেরদের নির্যাতনার বন্ধ হয় না। বলে বন্ধ খেলে হয় না, তুমি চিন্তা করো, তোমার চোখ বন্ধ করো, তোমার চোখ বন্ধ করো, করিয়া দেখো তোমার 3.5 হাত বডির মধ্যে বেতাল, তোমার পরিবারও বেতাল, তোমার দাম্পত্য জীবনও বেতাল, তোমার পারিবারিক জীবনের সিস্টেমের মধ্যে বেতাল। তুমি গ্রহণ করেছো ইহুদির তরিকা, তুমি গ্রহণ করেছো খ্রিস্টানের তরিকা, তুমি গ্রহণ করেছো হিন্দুদের তরিকা, তুমি গ্রহণ করেছো বৌদ্ধদের তরিকা। এই কারণে আল্লাহ তোমার হিন্দুতে ফিটায়, ইহুদিতে ফিটায়, খ্রিস্টানদের ফিটায়, তোমার বৌদ্ধতে ফিটায়। মুসলমান এখনো সময় আছে, মুসলমান ঐক্যবদ্ধ হও, মুসলমান ঐক্যবদ্ধ হও, মুসলমান ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ হতে পারো তাহলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব এখনো আছে। যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারো, বদরের ময়দানে সাহায্য হলে বলে আল্লাহ এখনো আছে। যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারো, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, যেই আল্লাহকে দেখা হয়েছে সেই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ স্পেন বিজয় করিয়েছে, যেই আল্লাহ ভারতবর্ষকে 17 বছরের যুবকের দ্বারা স্বাধীন করেছে, যেই আল্লাহ দারুল উলুম দেওবন্দীদের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সফলতার চূড়ান্ত পথে দেখিয়েছে, সেই আল্লাহ এখনো আছে। শুধু তোমার অক্ষর অভাব, তোমার ইমানের অভাব, তোমার আমলের অভাব, তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত গ্রহণ করার অভাব। मैं साहब बोलते संदा साइन माद्रासा संदा साइन আর হে মুসুসি আসে খোকে দেখো 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 মুল্লায় গুছে গেছে संदा চাইছে। এই বেটা এই মুল্লায় संदा চাইতো মিলাদ ফরজ বালাই সময় দি দুয়ার মুল্লার লাগে, তোর বড় জন্মিছিল বেলা দিকে মুল্লা লাগছে বে কথা কয় না। ওগুদে মরছে এগুলো জায়গার তৈতেনু মুল্লা লাগছে কথা কয় না। মুল্লারে দুশো শুনে, এই মুল্লারে দুশো শুনে ফজরক তো ঘুমাই থাকস, মুয়াজ্জিনে দেখা আসসালাতু খায়রুম মিনান নাওম, নমাজ ঘুম থেকে নমাজ বলা আর খেতা টান মারি লেফ টান দি কমল টান দি বিদেশি কমল টান দি নাক গুরোচার মুখ গুরোচার খস ঘুম ধইতে নামাজ হইতে ঘুমবালা হইয়া ঘুমাত। আর ও মুল্লায় মসজিদ সজিদা হইয়া তোর লাগে আল্লাহর কাছে মাফ চায়। জুড়ে কও ঠিক না বেটি? এর বড় তুই মুল্লা দেখতে আসলাম। ফুটবল খেলার চান্দা চাইলে দিলাই 20,000 দিয়া গা মালা লয়, মালা আর নাম হইয়া কি মালা দেওয়া হয় গলাত, আর ছবি বাবা সেলফি ফাংশন, সেলফি মালা। ফুটবল খেলার প্রথম প্রাইজ 32 ইঞ্চি রঙিন টেলিভিশন। আমরা তো সর সেরাকালি সাবেদিন সেরাকালি ভাইয়ে প্রথম পুরস্কার, 2 নম্বর পুরস্কার স্যামসাং মোবাইল 22,000 টাকা, সেকেন্ড পুরস্কার শুক্রমালি ভাই তাই মুসলমান। আর ওয়াজ মাহফিলের কথা কইলে, মাদ্রাসার কথা কইলে, ওই কথা দিনের কথা কইলে এই সময় কয় আমার আমেশ হয়ে গেছে কি নাই যন্ত্রণা অশান্তি, 5,000 কেমনে দিতাম, 2,000 লইয়া যাও কি, এই সময় তার কুথানি আরম্ভ হয়। জোরে কও ঠিক না বেটি? অথচ ও মুসলমান, যে ইসলাম পাই আসু গর্ব করো, যে ইসলাম পাই আসু গর্ব করো, যে ইসলামের কারণে তুই দামি হইছ, যে ইসলামের কারণে তুই মর্যাদাশীল হইছ, যে ইসলামের কারণে তোমার অসংখ্য গণিত নাফরমানি আল্লাহ মাফ করে দিলেছে, যে ইসলামের কারণে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইছ, যে ইসলামের কারণে সমস্ত জাতির মধ্যে তুমি মুসলিম জাতি হিসেবে গর্ব ধারণ করতে পারো, সেই ইসলাম তোমার কাছে এইভাবেই বঙ্গোপসাগরে দিয়ে আসে নাই। এই ইসলাম এমনিতেই তোমার কাছে আসে নাই। এই ইসলাম এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের পবিত্র রক্তের মাধ্যমে। জোরে কও ঠিক না বেটি? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের রক্ত নয়, তুমি তো আজকে সিন্নি খাওয়ার ডাট, ওরে বাবা রে বাবা। ইমামতির জীবনে দেখলাম জুম্মার দিন কেউ যদি সিন্নি গতকাল মসজিদে লইয়া ও মাবুদ খুনার দিন লইয়া দে পকেটে, তুই তার 2টার সময় 6টা বানাইলাই। এক বেটা জিয়াফত করছে, দাওয়াত দিছে, একবারে যা আছে একবারে সাউসরি, আমার বাসা বুঝবা হয়নি বা সাতকের চাষা সাউসরি বুঝনি, একবারে গেদা মেধা যা আছেন হাবুদ্দা সাবুদ্দা যা আছেন সকল ছেড়ে লইয়া বেটার বাড়ির বুঝা যায় জীবনে আর খাইছে না, খালির দাওয়াত খাইছে, এখন যা আছে বেটার বাড়ির গিয়ে হলতা মারি দিত, একবারে গাঠি লইয়া হাদির। জোরে কও ঠিক না বেটি? বেটা খালি ইটার করছে 200 মানুষের, এখন 500 খাওয়াই যাওয়া, আরো দেখা যায় 50 জন রইছেন, ইটা খানতো নিয়ে আইলাবে, এখন বেটা কিতা করতো ফরছে নালি বিপদ। ইটা যদি খোয়ার যায় উফায় নাই,
সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? জুড়ে হয় না? সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে বেদাল, প্রত্যেকটা স্তরের মধ্যে বেদাল। ইউটিউব বার হইছে, আই রে বাবা রে বাবা, বক্তাও বলতে যে ফসা ইদোষ মদনির ওয়াজ মানছে শুনছে, ই আগের তার বাদ মদনির ওয়াজ ইদেশের মানুষে শুনছে, কৌরিয়ার ওয়াজ ইদেশের মানুষে শুনছে, ভাই ইমপুরি রহমতুল্লাহের ওয়াজ ইদেশের মানুষে শুনছে, বাগা রহমতুল্লাহের ওয়াজ ইদেশের মানুষে শুনছে, গহরপুরি রহমতুল্লাহের ওয়াজ, এটা তো একবারে চৌকের সামনে হি দিনের কথা, ফুলবাড়ি রহমতুল্লাহের ওয়াজ, দরমন্ডলী, এরপরে রায়পুরি এরার ওয়াজ ইতে শুনছে, বর্ণবী রহমতুল্লাহের ওয়াজ। ইউটিউব আসিল না, বুঝা যায় তারার দাওয়াত তারা ফাইসলা না, আর বুঝা যায় তারা উফাস দুনিয়ার থেকে গেছে। কত জাতের সমর্থক গোষ্ঠী দিয়ে বারোই শুনবে বাবা, আর কত জাতের ধান্দা, সব জায়গার বেদাল। একটা সাইড শুধু কই, তুমি তখন বিশ্বনবীর রক্তে রঞ্জিত ইসলাম নিয়ে তামসা করতেছ, নামাজের নামে দেখা নাই, রোজার নামে দেখা নাই, হালাল হারামের নামে দেখা নাই, সুদ এখন আম হয়ে গেছে, ঠিক না বেঠি? নামাজ পড়তে পড়তে ভালো ঘর ভালাই দিছে, নামাজ পড়তে পড়তে ঘর ভালাই দিছে, কিন্তু 10,000 টাকা সবজির বাজারও দুই গরিব রে 10,000 টাকা করে দিছে, প্রতি বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে 1,000 টাকা করে সুদ আনে। ইলা মুসলমান আমরা দেশ আছে, ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিন তার বুঝার মতো শক্তি দিছে, গ্রাম পরিচালনা করে, পঞ্চায়েত পরিচালনা করে, সমাজ পরিচালনা করে। দুই যুবক এক দ্বন্দ্ব লাগছে, তখন মাঝখানো ওই মুরব্বী মার কাছে শয়তানটা দাঁড়াই গেছে কি, এক বদ্ধ পক্ষের কাছ থেকে খায় 500, আরেক পক্ষের কাছ থেকে খায় 700 টাকার খাওয়াটা যেটা কিছু অন্যায় করছে, আর 500 টাকা যেটা ইরাই নেয়, শেষ পর্যন্ত ন্যায়টারে অন্যায়টারে ন্যায় বানাইয়া জগা খিচুড়ি বানাইয়া সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখছে। ইলা বড় বড় মাথাওয়ালা শয়তান মার্কা মানুষ আমরা দেশ আছে, ঠিক না বেঠি? খালি কয় পুলিশে ঘুষ খায়, আমি কই পুলিশে ঘুষ খায়, তুমি কিতা খাও? বেটা বউ সারি দিছে, বউ সারুননি আমরা দেশ, আপনার সাতক মনে সারুন না, আমরা দেশ সারুন। ইমামতির জিন্দগিত বহুতটা ডিল করছি, আইসে বাজার তুই নাই দেখতে সুটকায় খান্দে, হুরতায় মনায় খান্দে, বাবু আবুদ্দায় খান্দে, আর উঠছে গুসা উঠটা দিছে বেটিরে খুদাম, আর বেটে তার কথার দিলে সে জবাব দিতে পারে, হে তালাক দিতে বেটির বউরেও তালাক দিছে, বউর মারেও দিছে, বন্দানিরও দিছে। আস্তা বাড়ির সুরমার আরম্ভ গেছি, অমুকে বউ ছাড়িছে, অমুকে বউ ছাড়িছে, অমুকে বউ ছাড়ি দিছে। পরের দিন গা ইমাম সারের দিকে, এখন ইমাম সাহেব এখন খারবার তো সে সুতা খাটি দিয়ে হয়েছে, এখন 2 দিন যখন গেছে তখন তার মাথার সান্নিক লাগছে, শয়তান ওখানে তার মাথার বইছে, বুঝা কয় এখন তোর ঠান্ডা হয়েছে, এখন এক কাম কর, এখন চিন্তা কর, অত সুন্দর বউ এটার গেলে তুই ভাইবে কইবে, তুই এমন কাম করলে এখানে, তো এখন এক কাম কর বলে কিতা বলে, বলে আমার মাথায় ধরছিল না, কিতা করছি কইতাম পারি না, যা গ্যাখারে কইবে বলে, ও মুখে বলে 2 নম্বর স্তরের মুরব্বী দিয়ে গোগুর দ্বারা যা এই করি এখন কিতা করতাম, কত একটা খাম তো করে লিছি, কয় মাতিস না, আমি ফত বার কর, পথ বার কইরা কয় থাকি রাত স্টার ফিল্টার সিগারেট 1 প্যাকেট লইয়া, 8 টাকা 500 লইয়া, ফালে একটা মাছ লইয়া যাই কি, যদি মানে বাজারও পাইছে, দাদারে ভাই এখন দাদা আমি একবার দেওয়া করতাম, আমি তো বিপদও পড়ছি বলে কিতা বলে, শুনছি তুই বলে বউ ছাড়িস বলো, এই সাবধান, বুঝা পড়ার বিষয়। ওই দিলনি গরম হয়ে যা যে ভর্তি নিবি সবা, রাত 10টার সময় দাদার বাড়ির হাজির, গিয়া ডাক দিছে, দাদা বাড়িছেন, দাদা এই এখন তুই আইস তুলে এটা দেখা দিব, গাঁও গ্রাম লইয়া যা, দাদা আমি এখন তো ট্যাক্সি রে একজন এখন তখন কিতা করবা, সাথে যাইছুন বাস খোয়া, কিতা করবা, তখন তো বিহদ একটা সাইড করার দরকার নাই, এই বলে তো চা দেয় না, পরে উঠাইয়া তুই আমকা সারা দোষ, চা দেয় না, এখন চা দে হইল, চাও খাওয়াই আচ্ছা যা দেখা যাক, চিন্তা করবো নে। পরের দিন 1 দিন 2 দিন গেছে, বলে এখন বহু দিলা আপাতত বেদাল যখন লাগাই দিছ দিলা, আমরা যে তা করে করবো নে, তখন হরাইয়া আর 1 গরো কদিন রাখিয়া, এরপরে কাগজ একটার মাঝে লেখা হয়েছে, আমি আমার স্ত্রীর সঙ্গে রাগারাগির এক পর্যায়ে আমি সেন্সলেস গেছি, সেন্সলেস, আমি কইতাম পারি না, আমি কিতা কইছি, এখন হযরত দয়া করে শরীয়তের দৃষ্টির সমাধান দিবেন। মুফতি সাহেবুর দামাত বারাকাত হুম ফতুয়ায় স্বামী, ফতুয়ায় দারুল দেওবন্দ সহ বড় বড় ফতুয়ার কিতাব সামনে লইয়া বাইর এই কথার সাথে মিলাইয়া এবারত লিখিয়া হইয়া দিছেন কিতা বলে
সারা ওইছে না। এটা মুফতি সাহেবের দোষ না তার লেখার দোষ? ও কথা খান বুঝাইবার লাগে অথান কইলাম না, লম্বা করে কইলাম না, শর্ট করতাম। এখন এই লেখার উপরে তো ফতুয়া আইলো, ফতুয়াটার জন্য মুফতি সাহেব দায়ী না লেখনেওয়ালা দায়ী? যারা পরামর্শ দিছে এরা দায়ী না মুফতি সাহেব দায়ী? এখন তো এই ফতুয়া লইয়া আইয়া এখন বউ আনি দিতে বাড়িত, এখন আগে যারা শুনছিল এরা দিছে বাধা দিয়া সেরা লাখসিন মাইল লাগিয়া সকল কত মসজিদের ইমামের উপরে, শেষ পর্যন্ত মসজিদ দুই টুকরা ইমাম বিদা। ঠিক না বেটি? আরো জোরে হোক। ইলা হাজার হাজার দুর্নীতি, হাজার হাজার অনিয়ম সমাজও আসেনি। আরো জোরে হোক। দোস্ত, এই জন্য বলছিলাম যে ইসলাম নিয়ে তুমি তামসা করতেছ, আজকে কোরআন নিয়ে তুমি তামসা করতেছ, অথচ যে কোরআন আর যে ইসলাম তোমার মধ্যে আসা পর্যন্ত ইসলাম নামক একটা বৃক্ষ, আপনার এলাকায় যখন গাছ রোপণ করবেন, বৃক্ষরোপণ চারা রোপণ করবেন, আপনি পানি দিবেন, পানি দিলে চারা জীবিত হবে। পানি দিলে কি হয়? মানুষের সার দেয়, খৈল দেয়, বিভিন্ন বলের জিনিস দেয়, সারার গুড়ি বল দিলে, সার দিলে গাছ মোটা হয়। আর যদি দেয় নাতে জিতা হইব আমার মতন এংলা পাতলা থাকবো, আর মোটা হইতো নাই, 12 ইঞ্চির তক্তা বাড়িতো নাই। কিন্তু গাছটা জিতা হওয়ার জন্য এই গোবর, খৈল, সার ওগুলো জরুরি নয়, গাছটা জীবিত হওয়ার জন্য পানি জরুরি। ঠিক না বেঠি? এই ছাত্রকের যুবক, এই দাওয়াবাজারের যুবক বন্ধুরা, বাংলাদেশের যুবক বন্ধুরা, ইসলাম নামক বৃক্ষটাকে টিকিয়ে রাখার জন্য এক সাগর রক্তের প্রয়োজন। আর যতদিন পর্যন্ত মুসলমানের যুবকরা ইসলাম নামক বৃক্ষের গুড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকার মহব্বতে রক্ত ঢেলে দিতে পারবে না, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না, আসবে না, 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 না। যে গাছের গুড়িতে রক্ত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে গাছের গুড়িতে রক্ত দিছে সাইয়্যিদিনা আবু বকর, যে গাছের গোড়ায় রক্ত দিয়েছে হযরত বেলাল হাফসি, যে গাছের গোড়ায় রক্ত দিয়েছে হামজা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গাছের গোড়ায় রক্ত দিয়েছেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, যে বৃক্ষের গোড়ায় রক্ত দিছে অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুস্তাহিদিন, মুস্তাহিদিন, সর্বশেষ এই ভারতবর্ষে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের সন্তানেরা, তার রুহানি সন্তানেরা, তার জিসমানি সন্তানেরা। এমনিভাবে এই বৃক্ষ নামক ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছে মোল্লা মাহমুদ হাসান দেওবন্দি, রক্ত দিয়েছে কাসিম নানুতুবি, রক্ত দিয়েছে হযরতে যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছেন শাহ ইসমাইল শহীদ দেহলভী, যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছে আব্দুল আজিজ শাহ সৈয়দ আহমদ বেরলভী, যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছে গাজী বুরহানুদ্দিন, যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়েছে এই দেশের হাজার হাজার আল্লাহওয়ালা আলেম ওলামা। সেই ইসলাম নামক বৃক্ষটাকে নিয়ে তুমি যদি চিলিমিলি খেলা খেলো, তাহলে একদিন তোমার হাত স্তব্ধ হয়ে যাবে, তোমার পাও স্তব্ধ হয়ে যাবে, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। ইসলাম নামক বৃক্ষটাকে এই জমিন থেকে উপড়ে ফেলা তোমার পক্ষে সম্ভব হবে না। ঠিক না বেটি? এই দোস্ত রাখো, আমার সময় কম, আমার সময় কম। এখন আমি দিঘায় আমার যে সমস্ত যুবক বাইরে গেইতো দাঁড়াই দিছে, এরা দাঁড়াইয়া কষ্ট করতো। আমরা দেশে এমনি বইয়া আর খারইয়া হতো মাই। ঠিক না বেটি? আরো জোরে কও। এখন আমার ভাই এরা বইলে এরা লাভ হইব না ক্ষতি? আমি এক মুসলমান হিসেবে তার কাছে বালা খামের দাওয়াত, তারা বইটা এখন আল্লাহ তার বউর তৌফিক দিত। আমি আরো জোরে খাও। আমি ইনো তারা খার হয়েছেন 2-4 জন আমার বয়স পরিমাণ এলে সবটি আমার ছোট ভাইদের মতো। ঠিক না বেঠি? তাদের আমি নির্দেশ দিতে পারি, কিন্তু মুরব্বীরা আমি নির্দেশ দিতে পারি না। আল্লাহ আমার ভাইদের তুমি কবুল করে খাও। আমি আরো জোরে। যুবক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকার মহব্বতের দাবি তুমি করো, কিন্তু তোমার জীবনটা উল্টা পথে চলেছে। অথচ ইহুদিকে বন্ধু বানানোর জন্য তোমার আল্লাহ বলেছেন, অথচ মুহাম্মদকে বন্ধু বানানোর জন্য কথা আল্লাহ বলেছেন। খ্রিস্টানকে বন্ধু বানানোর নিষেধ, এই কথাটা আল্লাহ বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানানোর কথা আল্লাহ বলেছেন। ঠিক না বেটি? হে যুবক, হে যুবক, হে উম্মত,
তোমার জীবনে তুমি মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারো নাই, তোমার জীবনে তুমি মুহাম্মদের আদর্শ মতো জীবন পরিচালিত করতে পারো নাই। অথচ আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ দিলেন, কিন্তু আজকে তোমার জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইহুদি আর খ্রিস্টানদের তরিকা চলতেছে, বিধর্মীদের তরিকা চলতেছে। অথচ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আল্লাহ ঘোষণা দিলেন, হে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম, আপনি বলুন কুল, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা আল্লাহ পাককে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসার দাবি প্রমাণ করতে চাও, যদি প্রমাণ করতে হয় তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দিবে। হে দুনিয়ার মুসলমানেরা, হে বিশ্বের মুসলমান উম্মতেরা, হে নারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের তরিকা মানার মাধ্যমে, মান আহাব্বা সুন্নতি আয় তরিকাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তরিকা মতো জীবন পরিচালিত করতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই ঘোষণা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তোমাকে বন্ধু বানাইবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। হে বাংলাদেশের মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ পাকের কথা যদি সত্য হয়, আল্লাহ ভালোবাসবে না এই কথা আল্লাহ যদি ঘোষণা দিয়ে থাকে, তাহলে আজকে কেন ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারে, আজকে কেন বার্মার মুসলমানদের বৌদ্ধরা মারে, আজকে কেন কাশ্মীর আর গুজরাটের মুসলমানদেরকে হিন্দুরা মারে, আজকে কেন ইউরোপের মুসলমানদেরকে খ্রিস্টানরা মারে? যদি আল্লাহ বলে আমি তোমাদেরকে বন্ধু বানাইব, বন্ধু বানাই নিলাম, বন্ধু বানাইব, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, আল্লাহ বলেছেন, এই কথা সত্য হলে আমার জিজ্ঞাসা তোমার খেদমতে, তোমাদের খেদমতে, হে যুবক, তুমি একবার চিন্তা করে দেখেছো, তোমার মার মতো মাকে দর্শন করা হয়েছে, তোমার বোনের মতো বোনকে দর্শন করা হয়েছে, হে বাবা তুমি কি চিন্তা করে দেখেছো, তোমার স্ত্রীর মতো স্ত্রীকে দর্শন করা হয়েছে, তোমার মেয়ের মতো মেয়েকে দর্শন করা হয়েছে? শুধু দর্শন নয়, দর্শন করার পরে এরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে নদীতে এবং আগুনে নিক্ষেপ করা হয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, তাহলে জবাব কেউ দিতে হবে না, জবাব আমার অন্তর থেকে বেরিয়ে আসবে। জবাবটা হলো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত না করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ না করে, সেই বেঈমান কাফেরদেরকে বন্ধু বানাইয়া তাদের তরিকা আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে আমি গ্রহণ করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, আর এই জন্য বেঈমান কাফেররা আমাকে মারতেছে, ঠিক না বেঠিক? আরো জোরে কও, ঠিক না বেঠিক? হ্যাঁ দোস্ত, ওই দিকে যাওয়ার সময় আমার নেই, আমি আপনাদের এখানে নতুন মানুষ, এই জন্য আমার ভাষাগত কারণে হয়তো বুঝাইতে আমার কষ্ট হতে পারে, আল্লাহ আমাকে হেফাজত করো। সর্বশেষ কথাটা বলি, যদি উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায়, উম্মত যদি শিরিক মুক্ত ইমানের উপর ইস্তেকামত হয়ে যায়, উম্মত যদি রিয়া মুক্ত আমলের প্রতি ইস্তেকামত হয়ে যায়, উম্মতের আমল যদি রিয়া মুক্ত হয়ে যায়, অহংকার মুক্ত যদি হয়ে যায়, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেদিন সমগ্র বিশ্বের বেঈমান কাফেররা মুসলমানদের পদতলে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, ঠিক না বেঠি? আরো জোরে কও, ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, তুমি লক্ষ্য করে দেখো, এটা বাস্তব উদাহরণ। ফিলিস্তিনের বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচাইতে বড় লম্পট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিল যে ফিলিস্তিন হবে ইসরায়েলের রাজধানী, সমগ্র পৃথিবীর মুসলমানরা অগ্নিশর্মা হয়ে গেল, সমগ্র পৃথিবীর মুসলমানরা রাজপথে নেমে আসলো। এর ধারাবাহিকতায় পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের প্রধান তুরস্কের এরদোগানের নেতৃত্বে তুরস্কে মিটিংয়ে বসলো, বৈশা 57টা দেশের মুসলিম দেশের প্রধানরা ঐক্যমত হলো, এই কথার উপর ঐক্যমত হলো। এর মধ্যে আমাদের দেশের বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব ছিলেন, উনিও একত্রতা ঘোষণা করে, এই বাচ্চা এই লাল টুপি, বেটা বুড়া করে বুড়া আগে দিয়ে বইছো, তার নগদ ডিস্টার্ব করছ। তুরস্কের নেতৃত্বে 57টি মুসলিম রাষ্ট্রে বসে তখন ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প
পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, শয়তানের গডফাদার, সবচেয়ে বেশি সন্ত্রাসী, সবচেয়ে বড় লম্পট, মুসলমানদের এই অগ্নিকিরা অশান্তির আগুনে জ্বালানোর জন্য সে ইসরায়েলের জালিমদের সাথে ইহুদিদের সাথে একত্রতা ঘোষণা করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের গড়টার জায়গা, এই পবিত্রতম বরকতময় জায়গা দখল করার জন্য এই খ্রিস্টান, এই নামদারি মানুষ নামের কলঙ্ক, এই কুলাঙ্গার টম ঘোষণা দিয়েছে ফিলিস্তিন হবে ইসরায়েলের রাজধানী। অথচ ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, ফিলিস্তিন ছিল তার অরিজিনাল দেশ, এখনো আছে, তার অতীত আছে। কিন্তু এই ইসরায়েল নামক রাষ্ট্রটা হইল একটা অবৈধ জারজ রাষ্ট্র, ঠিক না বে ঠিক? আরো জোরে যখন সে ঘোষণা দিল, তুরস্কের নেতৃত্বে সমগ্র পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা বসে একটা কথার উপর শুধু ঐকমত হয়েছেন। এই কথাটা হলো, ডোনাল্ড ট্রাম্প বলেছে ফিলিস্তিন হবে জেরুজালেমের রাজধানী, আর সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানরা সে তার মোকাবিলায় জবাব দিয়েছে ফিলিস্তিন হবে, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী, ঠিক না বে ঠিক? শুধু ঐক্যবদ্ধ সিদ্ধান্তটা আসতে দেরি হয়েছে, আন্তর্জাতিক রাজনীতির ময়দানে আলোচনা হতে দেরি হয় নাই। আন্তর্জাতিক ময়দানে এটার প্রভাব পড়তে দেরি হয় নাই। পরবর্তী মিটিংয়ে জাতিসংঘ নামক যে শয়তান সংঘটা আছে, এই শয়তান সংঘের বেশিরভাগ সদস্য মুসলমানদের পক্ষে রায় দিতে বাধ্য হয়েছে, ঠিক না বে ঠিক? আরো জোরে গো, ঠিক না বে ঠিক? দোস্তরে, এই জন্য জিজ্ঞাসা করতে চাই, এখন আমি অপেক্ষায় আছি। সালাউদ্দিন আইয়ুবের মতো একজন নেতার দরকার, নুরুদ্দিন জঙ্গির মতো একজন নেতার দরকার, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নেতার দরকার, ডক্টর আব্দুল্লাহ সামের মতো একজন নেতার দরকার, ইয়াসির আরাফাতের মতো একজন বিজয়ী নেতার দরকার। আর যদি এই নেতা ডাক দেয়, তাহলে ওই দিন বেশি দূরে নয়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের গম্বুজের উপর আবার বিশ্বের মানচিত্রে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তোলিত হবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ যুবক বন্ধুরা, ভাই, হ্যাঁ দোস্ত অপেক্ষা করো। হ্যাঁ দোস্ত, আমি জিজ্ঞাসা করতে চাই, যদি সালাউদ্দিন আইয়ুবের মতো নুরুদ্দিন জঙ্গির মতো ব্যক্তির জন্ম না হয়, তাহলে আমি আশাবাদী এই কথা, আমি মুসলমান, আমার ইমানি দুর্বলতা আছে, আমার আমলি দুর্বলতা আছে, এরপর আমার আল্লাহ পাকের উপর আমার এই বিশ্বাস আছে। আমার আল্লাহ পাক যেহেতু 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে ঐক্যবদ্ধ একটা মতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছে, আবার যদি ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন বন্ধ না হয়, ইহুদির বাচ্চারা যদি আমার মা বোনদেরকে নির্যাতন বন্ধ না করে, তাহলে হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আবার এই 57টি মুসলিম রাষ্ট্র বসে যদি এই সিদ্ধান্তটা নেয় যে আমরা 57টি মুসলিম রাষ্ট্র সিদ্ধান্ত নিলাম, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, জিহাদ চালিয়ে যাব, এই ঘোষণার যদি আসে, তাহলে আমি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই কথা বলতে পারি, স্বাধীন নাগরিক হিসেবে আমি বলতে পারি, যেহেতু আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে, আমিও মুসলমানদের পক্ষে, এদেশের জনগণ নির্যাতিত মুসলমানদের পক্ষে। এই অংশ হিসাবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, রাষ্ট্রীয় সীমান্ত রেখা অতিক্রম করে যাওয়ার মতো কোনো ব্যবস্থা যদি হয়, তাহলে আজকের ময়দানে জিজ্ঞাসা করতে চাই, যুবকরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দেওয়া দ্বীনের জন্য যদি জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিতে হয়, দুনিয়ার সমস্ত মায়াকে যদি কোরবানি দিতে হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হয়, স্ত্রীকে যদি ছেড়ে দিতে হয়, আদরের সন্তানকে যদি ছেড়ে দিতে হয়, মা বাবাকে যদি ছেড়ে দিতে হয়, যারা বিয়ে শাদী করি নাই, জীবনে কত স্বপ্ন আছে, সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে যদি জান্নাতের স্বপ্ন থেকে যদি ময়দানে বেরিয়ে যেতে হয়, এদেশের পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে হেফাজতের জন্য, আরাকানকে স্বাধীন করার জন্য, আর ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যদি ডাক আসে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে, এই দেশের উলামা একরামের নেতৃত্বে সরকার যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমার জীবনের অঙ্গীকার হলো, আমি আমার বিছনায় মরতে চাই না, আমি আমার ঘরের ভিতরে মরতে চাই না, আমি আমার আল্লাহর দ্বীন রক্ষার জন্য, আমার আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য, মুসলমানদের ইজ্জত করে রক্ষার জন্য আমি আমার জীবনের সর্বপ্রথম অঙ্গীকার হলো, আমি শাহাদতের মৃত্যু চাই, আমি আল্লাহর দ্বীনের জন্য বেরিয়ে যেতে চাই। কিন্তু বেরিয়ে যাওয়ার পরিবেশ নাই। পরিবেশ যদি হয়, যদি ঐক্যবদ্ধ ডাক আসে, তাহলে কোন যুবক আজকের ময়দান থেকে হাত তুলে দাঁড়াইয়া অঙ্গীকার নিতে পারবা, অঙ্গীকার দিতে পারবা এই কথা, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিব, কিন্তু আল্লাহর ঘর মসজিদের অপবিত্রতা মানবো না, আল্লাহর ঘর মসজিদের বেজ্জতি আমি গ্রহণ করবো না, মাদানিসের বেজ্জতি আমি গ্রহণ করবো না, ইসলামের কোনো অবমাননা আমি বরদাস্ত করবো না। যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তের ফুটা দিয়ে আমি ইসলামের পতাকা তোলে, আমার জীবনের শেষ রক্ত দিয়ে আমি শাহাদতের মৃত্যু গ্রহণ করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলে না আমি।
আল্লাহ তুমি কবুল করো, সকলে আমিন। দুষ্ট শেষ কথা কইলাই, একজন মহিলার ইমান আমাদের চাইতে শক্ত ছিল, এক দুইটা কিশোরের ইমান আমাদের চাইতে শক্ত ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র কায়েমের শেষ কথাটা বলে, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে এখন যেভাবে বাংলাদেশটারে নিয়ে চিনিমিনি খেলা হইতেছে, পাকিস্তানকে নিয়ে হইতেছে, মুসলমান রাষ্ট্রগুলো নিয়ে হইতেছে, এই চিনিমিনি খেলার যে অবস্থার সৃষ্টি হয়েছে, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, তখনও দুইটা শক্তি ছিল, একটা ছিল পারস্য শক্তি, আরেকটা ছিল রোম সাম্রাজ্য। এই রোম শক্তির পক্ষ থেকে একবার আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের খেদমতে একটা কি আসছে, একটা চিঠি এসেছে। রোম সাম্রাজ্যের প্রধান সিটির মধ্যে দুইটা কথা লিখছে, হে মোহাম্মদ, আপনি নাকি শুনি যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, আমার পত্র পাওয়ার পরে দুইটি কথা লিখলাম, হয়তো আমার পত্র পাওয়ার পরে আপনার দলবল নিয়ে মদিনা ছেড়ে দিবেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। বোঝা যায় রোম সাম্রাজ্যের মার হাবিনের জায়গা মদিনা, কিটা ঠিক তেমনি ভাবে এখন একটা টম্পায়দে হয়েছে, বোঝা যায় ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস, যে মসজিদের কথা আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথমে ব্যক্ত করেছেন, এই মসজিদের জায়গা বোঝা যায় টম্পের আর ইসরাইল শারনের মার হাবিনের জায়গা। এরা কইলেই আমরা ছাড়ি দিমু, একটা যুবক পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের উপর দাইমার কায়েম থাকতে আমি আল্লাহর জাতের উপর বিশ্বাস থেকে বলতে পারি, বাইতুল মুকাদ্দাস তারা দখল করতে পারবে না, বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনা তারা দখল করতে পারবে না, ঠিক না বেঠি? দোস্ত আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পত্রবাহু এসেছে। রোম সাম্রাজ্যের এই প্রধান আবার পিছনে গোয়েন্দা দিয়েছে। পত্র পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা কি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পড়ার পরে চেহারাটা মলিন হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাকছেন, সাহাবায়ে কেরামকে পরামর্শ চাইছেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেঈমান বিয়াদবের সঙ্গে আমরা আপোষ করবো না, সুলে করবো না, তার কোনো কথা শুনবো না, আমরা আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে তার সাথে ময়দানে লড়াই করব। যখন সিদ্ধান্ত হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধের ফান্ডে মাল চাইলেন। আমরা সব করতে পারি, কিন্তু বাচ্চাকে মাদ্রাসায় দিতে পারি না, আর পকেটের টাকা আল্লাহর রাস্তায় দিতে পারি না। হালুয়া খাইতে পারি, নবীর এসকে লাফাইতাম পারি, নবীর এসকে হাত লম্বা টুপি মাথা দেয়া মঞ্চ উঠ্টাকালি নাচতাম পারি আর ড্যান্স দিতাম পারি, কিন্তু নিজের সন্তানকে আলিম বানাইতে পারি না, আর নিজের পকেটের টাকা মাদ্রাসায় দিতে পারি না। এই দুইটা জিনিসের বড়ই অভাব আমরা দেশ, ঠিক না বেটি? কিন্তু একদল মানুষ যার গাম জোড়া পয়সা দিয়া এই দেশের মাদ্রাসাগুলো ঠিকায় রাখছে, ঠিক না বেটি? আরো জোরে কও। দোস্ত, এই কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যাও, এখন যার যেমন তৌফিক আছে তৌফিক অনুযায়ী মাল নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, উমর চলে গেলেন। উমর মনে মনে ভাবতেছেন আবু বকর সিদ্দিক এমন মাল দেওয়ার ব্যাপারে নাকি বেশি করতে পারবে না, কারণ আবু বকরের মাল নাই, উমরের মাল আছে। মনে মনে চিন্তা করতেছেন, মদিনার গলিতে আওয়াজ পৌঁছে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছে যুদ্ধের ফান্ডে দেওয়ার জন্য। মদিনার মহিলারা হাতের এবং শরীরের জেওর গুরু কুইলা, শরীরের কাপড়ের টুকরা দেওয়া, উনাপ দেওয়া, গাঠি বেঁধে বেঁধে আমার নবীর দরবারে পৌঁছে দিয়েছে। কিতাবে লেখা হয় যে আমার নবীর সামনে একটা স্তূপ হয়ে গেছে। এর মধ্যে একজন মহিলা যার একটা খেজুর দেওয়ার মতো সামর্থ্য নাই, যার স্বামীও যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, যার মা বাবা আগেই তারা ত্যাগ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে। তারাও ছিলেন আশিকে রাসূল, আমরা হইলাম আশিকে রাসূল, আমরা হইলাম হালুয়া খাওয়া আশিকে রাসূল, আর তারা ছিলেন রক্ত দেনওয়ালা আশিকে রাসূল, ঠিক না বেঠি? হে দোস্ত, এই জন্য শেষ কথা হলো, ওই মহিলা যখন রসুলের খেদমতে হাজির, যখন মাল লিস্ট করা হইতেছে, ওই মহিলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির। রসুল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি কি নিয়ে এসেছো? ওই আল্লাহর বান্দি ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দেওয়ার মতো কোনো জিনিস নাই, আমার কোনো সামান নাই। ও আল্লাহর রসুল, আমার স্বামীও নাই, সব হারিয়ে ফেলেছি, কিন্তু আপনি আছেন, এটাই আমার জীবনের সার্থক। ও আল্লাহর নবী, দুই ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্তের উপবাস যখন হয়, পেটের জ্বালায় তখন বরদাস্ত করতে পারে না, বুকে যখন দুধ থাকে না, দুধের বাচ্চা তখন দুধ পায় না। ও আল্লাহর নবী,
চুপে চুপে আপনার মসজিদে নববীর সামনে এসে আপনার রাহমাতুল লিল আলামিনের চেহারাটা আমার দেখতে দেরি হয়, আমার পেটের খিদা দূর হতে দেরি হয় না, আমার বুকে দুধ আসতে দেরি হয় না, আমার এই দুধের বাচ্চাটা দুধ খেয়ে বলে লালন পালিত হয়। ও গো আল্লাহর নবী, স্বামী হারিয়েছি কোনো ব্যথা নাই, মা বাবা ছেড়ে দিয়েছি কোনো ব্যথা নাই, সন্তান হারিয়ে ফেলবো কোনো ব্যথা নাই, কিন্তু বিশ্ব নবী আপনি যদি বেঁচে থাকেন তাহলে এটা হবে আমার জীবনের সার্থকতা। এই জন্য আমার তো দেওয়ার মতো কিছু নাই। ও গো আল্লাহর নবী, আমি ঘরটা খুঁজে খুঁজে দেখেছি, একটা খেজুর পর্যন্ত দেওয়ার তৌফিক আপনার এই যুদ্ধের ফান্ডে নাই। সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি, একমাত্র সন্তান, যে সন্তানটা গর্ভকালীন অবস্থায় আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, বলেছিলেন হে প্রিয়তমা, বিদায় নিয়ে যাই যদি শাহাদত বরণ করি, কিয়ামতের ময়দানে তুমি শহীদের স্ত্রীর মর্যাদা লাভ করবে। আর একটা ওসিয়ত তোমার প্রতি, সন্তান যদি ছেলে হয় কোনোদিন যদি সুযোগ পাও মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিবা, সন্তানটা শহীদ হবে, আমি হব শহীদের বাবা, তুমি হবে শহীদের মা। ও আল্লাহর নবী, সেই কথাটা আমার অন্তরে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই দুধের সন্তানটা যুদ্ধের ফান্ডে দেওয়ার জন্য। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলে, হে আল্লাহর বান্দি, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, এই বাচ্চা এখন নিয়ে যাও, বড় হলে নিয়ে এসো। ওই মহিলা দূরে দাঁড়িয়ে চোখ থেকে জোর জোর করে পানি ছাড়তেছে আর বলতেছে, আল্লাহ, আজকে যুদ্ধের ফান্ডে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে কিছুই দিতে পারলাম না। ও আল্লাহ, যদি আমার একটা বড় সন্তান থাকতো আমি দিয়ে দিতাম, আমার সন্তান যদি থাকতো আমি দিয়ে দিতাম। এইভাবে কান্নাকাটি করতেছে, ওইভাবে কান্নাকাটি করতেছে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আবার জিজ্ঞেস করে, এই বাচ্চাটা তো যুদ্ধের ময়দানে কাজে আসবে না। ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আমার সন্তানের দ্বারা কোনো কাজ হবে না, তবে আল্লাহর নবী গো, আমি বুঝি শুনি আমার সন্তান নিয়ে এসেছি, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে কাজে আসবে না, কোনো বেমারিকে পানি পান করাইতে পারবে না, কোনো সেবা শুশ্রূষা করতে পারবে না, আপনার একটা তীর উঠিয়ে দিতে পারবে না, তবে আল্লাহর নবী, আপনি আমার দুধের সন্তানটা আপনার খেদমতে নিয়ে এসেছি, এই নিয়তে আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন। আর বেঈমান কাফেররা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, ও আল্লাহর নবী, আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন, আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, যেন আমার সন্তানের বুকে, আমার সন্তানের পেটে তীর বিদ্ধ হয়ে আমার সন্তানটা যেন শাহাদত বরণ করে, আর আমি কাল কিয়ামতের ময়দানে একজন শহীদের মার মর্যাদা লাভ করি, আর পৃথিবীর মানচিত্রে আমি যেন একজন আশিকে রসুলের মর্যাদা লাভ করতে পারি। হ্যাঁ দুষ্ট, আরেক মহিলার কথা বলে আজকের কথা শেষ। এর আগে জিজ্ঞাসা করি, যদি প্রয়োজন হয় আমার জীবনে আমার বলতে যা আছে, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার বাচ্চা, যদি প্রয়োজন হয় সব আমি ছেড়ে দিব, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে আমি সরব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে দেওয়া আমানত থেকে আমি দূরে যাব না। ঠিক না বেঠি? আরো দূরে গো, ঠিক না বেঠি? বাকি কথাটা বলার আগে সবাই ঠিক বলেছেন, একজন মুসলমান এই মুহূর্তে সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পক্ষ থেকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন মুসলমান আজকের এই ময়দানের ভিতরে আসেননি আত্মলাদি হইতা যে 2018 সালের 12 মাসে আমি 12,000 টাকা ওই হাফিজ তাফিজুল কোরআন মাদ্রাসা, যে কোরআন মুহাম্মদ রাসূল দুনিয়া থেকে দেওয়ার সময়, তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, বলে যে কোরআন আর সুন্নাহ আল্লাহর রাসূল রেখে গেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আমানতের পক্ষে একজন মুসলমান আছেন আজকের এই মাহফিলের ভিতরে মুহাম্মদুর রাসূলের আশকার মহব্বতের দাবির জন্য 12,000 টাকার ওয়াদা করবেন দাঁড়াইয়া, ইনশাআল্লাহ আমি 12,000 টাকা দিয়ে দিব।